হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আমি আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো দিয়েই প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। মধ্যবিত্ত সংসারের আয় ও উন্নতি বাড়াতে আমি যে টিপসগুলি ফলো করি বা যে নিয়মগুলো আমি মেনে চলি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে থাকে আমরা কিন্তু চাইলেই সংসারের সমস্ত কিছু একবারে কিনতে পারি না। সেটার জন্য অনেকটা সময়ের অপেক্ষা করতে হয় আর অবশ্যই ধৈর্য নিয়ে কিন্তু চলতে হয়। ধৈর্য ছাড়া কখনোই আমরা একটা সংসারে ভালো থাকতে পারি না, বা ধৈর্য নিয়ে না চললে কখনই কিন্তু আমরা সংসারের প্রয়োজনীয় কোনো কিছুই কিনতে পারি না। অবশ্যই মধ্যবিত্ত সংসারে ভালো থাকতে গেলে ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হয় আর ধৈর্য নিয়েই কিন্তু চলতে হয়, তাহলে একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই আমাদের হিসেব করে চলতে হবে। হিসেব করে না চললে কখনোই একটা সংসারে উন্নতি আসে না। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে রয়েছে তাদের তো অবশ্যই হিসেব করেই চলতে হয়, তা না হলে কিন্তু সংসারের উন্নতি কখনোই সম্ভব নয়। আমার মতে হাজবেন্ডের থেকে স্ত্রীদের অনেক বেশি দায়িত্ব থাকে একটা সংসার সামলাতে। বাইরের দিকটা হয়তো তারা সামলে নিতে পারে, কিন্তু বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরই থাকে। তো সেজন্য আমাদের অবশ্যই বুদ্ধি করেই চলতে হবে। বুদ্ধি ছাড়া একটা সংসারে কখনোই কিন্তু উন্নতি আসে না আর কখনোই ভালো থাকা যায় না। আর সংসারের কিছু কিছু নিয়ম মেনে চললে কিন্তু একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারি আর অবশ্যই সংসারের উন্নতিও আসে। যেমন আমরা যদি সকালবেলা উঠে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, এর মধ্যেও কিন্তু একটা অনেক পজিটিভ কাজ করে। দেখবেন নোংরা এলোমেলো জিনিসে অনেক নেগেটিভিটি থাকে, তো সেখানে কিন্তু কখনোই একটা সংসারের পক্ষে সেটা ভালো না। তো অবশ্যই কিন্তু সবার প্রথমে আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে, পরিপাটি করে রাখতে হবে। এটাও কিন্তু সংসারের একটা অনেক ভালো দিক। আমরা যদি সমস্ত কিছু এলোমেলো করে রাখি তাহলে কিন্তু সেই সংসারে কখনোই উন্নতি আসবে না। দেখবেন নোংরা এলোমেলো জিনিস কিন্তু সহজে কেউ পছন্দ করে না। সুন্দর গোছানো পরিপাটি জিনিস কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এখানে কিন্তু সংসারের অনেক বড় একটা ভূমিকা থাকে সমস্ত কিছু পরিষ্কার পরিপাটির মধ্য দিয়ে। আমরা যদি সকালবেলা উঠে আগে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে কিন্তু একটা বাড়িও দেখতে অনেক সুন্দর লাগে আর নিজের কাছেও দেখবেন অনেকটা শান্তি কাজ করে। মনের মধ্যে অনেক ভালো লাগে, মনের মধ্যে অনেক শান্তি লাগে যে না আমার বাড়িঘরগুলো সুন্দর করে গোছানো পরিপাটি করে রেখেছি। সত্যি তখন কিন্তু অনেক ভালো লাগে। শুধু যে দামি জিনিসপত্র লাগবে সেটা কিন্তু একেবারেই নয়। আপনার কাছে যার কাছে যতটুকু আছে যেভাবে রয়েছে সেভাবে যদি আমরা জিনিসগুলোকে সাজিয়ে রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, সবচেয়ে বেশি দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। কারণ দেখবেন অনেক সুন্দর একটা জিনিস যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু সেটা দেখতে অনেকটাই খারাপ লাগে। আর অনেক কম দামি একটা জিনিস যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখি তাহলে দেখবেন সেটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে, হোক না সেটার দাম অনেক কম। কিন্তু ওই যে আমরা পরিষ্কার করে রেখেছি, গুছিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি, সেজন্যই কিন্তু সেটার দামটা অনেকটাই বেড়ে যায় তখন। তো সবার আগে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। বিশেষ করে ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। আর এই যে আমরা যদি সকালবেলা ডাইনিং টেবিলটা সুন্দর করে একটু ক্লিনিং করে নিই, কারণ যেহেতু ডাইনিং টেবিলে সব সময় খাওয়া হয় তো খাওয়ার জায়গা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত।
খাওয়ার পরে দেখবেন বিভিন্ন মাছি অনেক কিছু পোকামাকড়ও কিন্তু সেখানে পড়ে থাকে। এতে কিন্তু সংসারের পক্ষে কখনোই ভালো না, সেগুলো কিন্তু একেবারে অমঙ্গলজনক। তো অবশ্যই সেই জিনিস সবসময় পরিষ্কার করে রাখা উচিত। আমি কিন্তু রাত্রেবেলা একবার সমস্ত কিছুই পরিষ্কার করে রাখি, তাও কিন্তু আমি সকালবেলা আরেকবার পরিষ্কার করে নিই। কেননা রাত্রেবেলা হয়তো অনেক পোকামাকড়, অনেক মাছি মশা তো এগুলো কিন্তু পড়ে, তো সেটা কিন্তু একেবারেই ভালো না। কারণ যেহেতু ডাইনিং টেবিলে খাওয়ার জায়গা, তো অবশ্যই সেটা নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু রাখা উচিত। তো আমি কি করি, সকালে ওঠার পরে আমি আমার ডাইনিং রুমটাকেই সুন্দর করে গুছিয়ে নিই, তার সাথে ডাইনিং টেবিলটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। তো হয়তো সমস্ত কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তবে অল্পটুকুই দেখাই। তবে এর বাইরেও কিন্তু আরও অনেক কাজ থাকে একটা সংসারে, যেগুলো সবটাই হয়তো ভিডিওতে শেয়ার করা হয় না। আর আমার যেহেতু অনেক ছোট বেবি, সেই জন্য আমি এখন চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না। আর ক্লিনিংয়ের যে কাজগুলো রয়েছে, তো সেই কাজগুলো একটু আমি কমই করি এখন। তো বাড়িতে যে মামি আছে, তো মামি কিন্তু এই কাজগুলো করে দেয়। বিশেষ করে পানির যে কাজগুলো রয়েছে, তো মামি কিন্তু ওই কাজগুলো করে দেয়। তো আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড মানে আমার হচ্ছে মামি আসেনি, তো সেজন্য কিন্তু আজকে সংসারের সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়েছে। আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বেবি নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর, তবে কিছু করার নেই, ওনার শরীরটা অনেক খারাপ, তো সেজন্য আসতে পারেনি। তবে আমি পরে কল করেছিলাম, কারণ আমি আর পারছিলাম না, কারণ ধোয়া কাচার অনেক কাজ ছিল। তো পরে কল করেছিলাম, তখন কিন্তু এসেছিল। তো বাকি যে কাজগুলো রয়েছিল, তো সেগুলো কিন্তু আমি সমস্ত কিছুই গুছিয়ে করে নিচ্ছিলাম। আর সকালে যেহেতু আবিরের স্কুল থাকে, তো সেজন্য সবার আগে কিন্তু আমি রাইস বসিয়ে দিয়েছিলাম, কারণ ও কিন্তু বেশিরভাগ সময় রাইস নিয়ে যায়। তোর জন্য ওখানে ডাল আলু সিদ্ধ, তো ওগুলো ওদিকে বসিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু রাইসটাও এক পাশে বসিয়ে দিয়েছি। তো তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়, একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কাজগুলো হয়ে যায়। তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ সংসারে তো অনেক কাজ থাকে। আর এভাবে যদি আমরা একটার পাশাপাশি আরেকটা কাজ করি, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, খুব একটা সময় লাগে না। নিজের জন্য কিন্তু আমরা অবশ্যই সময় বের করতে পারি। আর এতে কিন্তু সংসারেরও অনেক বেশি আয় উন্নতি বাড়ে। দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েও কিন্তু একটা সংসারের অনেক আয় উন্নতি আসে। আমরা হয়তো সেটা অনেকেই বুঝি না, তবে সত্যি বলতে এই ক্ষেত্রেও কিন্তু একটা বাড়ির পক্ষে অনেক বেশি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই মধ্যবিত্ত পরিবারে আমাদের অনেকটা হিসেব করে চলতে হয়। তো আমি যখন ওখানে ডাল সেদ্ধ দিয়েছিলাম, তো ডালের সাথে আমি কিন্তু একবারে আলুটাও সেদ্ধ দিয়েছি, কারণ আমি যদি আলুটা আবার আলাদা সেদ্ধ করতে যাই, তাহলে কিন্তু সেখানে আমার গ্যাস খরচ আরও অনেক বেশি লেগে যাবে। তো সেই জন্যে আমি কিন্তু সবগুলোই একসাথে দিয়েছিলাম, এতে কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কমে যায়। আর যেহেতু আমার কোনো উনান নেই, তো সেজন্য আমাকে বেশিরভাগ এই গ্যাসের চুলাতে রান্না করতে হয়। তো একটু তো সেভ করে চলতেই হয়, তাই না? তো সেজন্য আমি অবশ্যই চেষ্টা করি একটু সেভ করে রাখার, কারণ একটা সংসারের আয় উন্নতি বাড়াতে কিন্তু আমরা গৃহিণীরাই পারি। বললামই, হাজব্যান্ডরা খুব একটা সময় বাড়িতে থাকে না, তো সমস্ত দায়িত্বটাই কিন্তু আমাদেরই বেশি থাকে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি করতে পারি। আর অবশ্যই হাজব্যান্ডের কাছ থেকে যে হাত খরচের আমরা টাকা পেয়ে থাকি, সেগুলো যদি আমরা একটু একটু করে জমিয়ে রাখি, সেখান থেকেও কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনতে পারি। সব সময় আর হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না, নিজের সেই জমানো টাকাগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি। আমি এভাবেই আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আমি নিজেও একটা কাজ করি, সেখান থেকে যে টাকা পাই তার সাথে আমার হাজব্যান্ড হাত খরচের টাকা দেয়, আর তার সাথে আমার যে সংসার খরচ, তো সেখান থেকেও আমি অবশ্যই টাকা সেভ করে রাখি। প্রতিদিন খুব একটা বেশি যে রাখতে হবে তা কিন্তু না, আমরা যদি 10 টাকা 20 টাকা এরকম করে আমরা জমিয়ে রাখি, তাহলে কিন্তু একটা সময় সেখান থেকে অনেক মোটা একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আর সেটা থেকেও কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো অবশ্যই কিনতে পারি। খুব একটা দামি জিনিস হয়তো কিনতে পারবো না, তবে ছোটোখাটো যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা সেই জমানো টাকাগুলো দিয়ে কিনতে পারি। কি তাই না বন্ধুরা? অবশ্যই কিন্তু এভাবে একটা সংসারে চলা উচিত, বুদ্ধি করে চলা উচিত, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবেন। সবার আগে নিজেকে ভালো রাখাটা অনেক বেশি দরকার। নিজে ভালো থাকলে দেখবেন সবাইকে ভালো রাখতে পারবেন, ফ্যামিলির মানুষগুলোকে। আর নিজে যদি আমরা ভালো না থাকতে পারি, তাহলে ফ্যামিলির মানুষগুলোকে কিভাবে ভালো রাখবো, তাই না? তো সবার আগে নিজে ভালো থাকুন, তাহলেই কিন্তু সবাই সংসারের মানুষগুলো অনেক বেশি ভালো থাকবে।
তো যাই হোক, অনেক কথা বলেছি আর কথার ফাঁকে এদিকে আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম। তো এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি পানিটাও ভরে রেখেছি। আর তার সাথে এদিকে যে ডাল আলু তো সেগুলো সেদ্ধ দিয়েছিলাম, তো হয়ে গেছিলো। তো ডালটাও কিন্তু হয়ে গেছিলো সেদ্ধ। তো পরে কিন্তু আমি ওখানে ফোড়ন দিয়ে দিয়েছি। তো একটু রসুন কুচি আর তার সাথে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি ফোড়ন দিয়েছি ডালের মধ্যে রসুনটা আমাকে দিতেই হবে, তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। তো সেই জন্যই দিয়ে দিয়েছি। আর তার সাথে এদিকে কিন্তু আলু মাখাটাও করে নিয়েছি। তো ওইদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, আর তার সাথে এদিকে কিন্তু আমার ঘর গোছানোর কাজগুলো কিন্তু হয়ে গেছিলো। তো এভাবে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমি এভাবে কিন্তু বুদ্ধি করি সংসারের কাজগুলো করার চেষ্টা করি, তাহলে হয়তো খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারি। আর ছোট বেবি নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর, তো অবশ্যই একটু বুদ্ধি করে কিন্তু চলা উচিত। আসলে মধ্যবিত্ত সংসারে অনেকটা বুদ্ধি করে চলতে হয় আমাদের, তা না হলে একটা সংসারে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারি না। তো সেটাই। তো ডাল আলু সিদ্ধ ওগুলো কিন্তু করে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি, কারণ আমাকে আবার তাড়াতাড়ি কিন্তু খেতে হয়, না খেলে আবার হয় না। তো সেজন্য আমার জন্যই শুধু ওগুলো করেছিলাম। আর তার সাথে আমার আবিরকেও কিন্তু টিফিনে দিয়ে দিয়েছি। তো আজকে খুবই সিম্পল ওকে দিয়েছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে কিন্তু খুব একটা ভারী খাবার এখন না খাওয়াই ভালো। আর আবিরের কেন জানি না একটু অ্যালার্জির মতো হয়েছে, তো ডিমটা সেজন্য ওকে আজকে আর দিইনি, যেহেতু অনেকটাই গরম, তো সেজন্য ডিমটা একটু ক্ষতি করবে, সেজন্য আর দিইনি। তবে ওকে ডিমটা দিতেই হবে, কারণ ও ডিম ছাড়া খেতেই যায় না, ডিমটা ওকে দিতেই হয়। তো সেজন্যই ওর জন্যই কিন্তু আমাদের সব সময় ডিমের পাতা নিয়ে আসে। তো সেটাই। তো তারপরে কিন্তু আমি ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ক্লিনিংয়ের যে কাজ রয়েছে, তো সেটা কিন্তু আজকে আমি করেছি। তো বললামই, যেহেতু মামিটা আসতে অনেকটাই দেরি করেছিল, তো সেজন্য শুধু এই কাজটাও আমি করেছি। তো কাপড় কাচার যে কাজটা ছিল সেগুলো শুধু মামি করে দিয়েছিল, আর তার সাথে কিছু বাসনও রাখা ছিল, তো সেগুলো কিন্তু মামি করেছে। আর বাকি যে কাজগুলো সেগুলো আমি করেছিলাম। আর রান্না বাড়ার কাজটা কিন্তু আমি করে থাকি। তো ঘরগুলো ওদিকে ভালো করে আমি মুছে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু একটু ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যানটা চালিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেজন্যই কিন্তু চালিয়েছি। তো সেটা একটু শেয়ার করেছি আমি কিভাবে বুদ্ধি করে খুবই অল্প সময়ে আমি আমার সংসারের এই ছোটোখাটো কাজগুলো করে থাকি, আর কিভাবে একটা সংসার চালালে সংসারের আয় উন্নতি আসে, তো সেগুলোই কিন্তু একটু একটু করে তুলে ধরেছি। তো আশা করছি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে আর অনেক উপকারেও আসবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে আর খুব একটা বেশি রান্না করব না। তো পরে কিন্তু আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল, কারণ যেহেতু রাত্রে আবার রান্না করতে হবে, তো সেজন্য ও বলেছে শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়ে তো আর হবে না, রাত্রেও খেতে হবে। তো সেজন্য পরে একটু চিকেন নিয়ে এসেছিল, তো বলেছিল তাহলে একেবারে রাত্রেরও হয়ে যাবে, রাত্রে আর রান্না করতে হবে না। তো আমি কিন্তু এরকমই করি, দিনের বেলায় কিন্তু আমি বেশি করে রান্নাগুলো করে রাখি, তাহলে রাত্রে আর খুব একটা ঝামেলা করতে হয় না। আর সত্যি বলতে রাত্রেবেলা রান্না করতে আমার একেবারেই ইচ্ছে করে না, তাও কিন্তু রুটি বানাতেই হয় হাজব্যান্ডের জন্য, তো শুধু রুটি করে নেব, আর তার সাথে এগুলো দিয়ে কিন্তু রাত্রেবেলা হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।